प्यार बरसाए हमको तरसाए। اقول عطني رقصتك كلمة جاي اقول আরে সোজা দাঁড়াও বাবা মরে গেল ভালো হলো চলে আসো ভালো তোমায় আজকে আমি একটি মেয়ে হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সো আজ হচ্ছে 15 ডিসেম্বর আর আজকে আমরা পিকনিকে যাচ্ছি। আর সকাল সকাল উঠে রেডিও হয়ে গেছি, রেডি হয়ে এই জাস্ট বেরোলাম। এখন বাজে 7টা। আমাদের 7টার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল, মানে যেখান থেকে বাস ছাড়বে, বাট আমাদের মানে দেরি হয়ে গেছে, মানে যা হয় আর কি, এটা ওটা সেটা নিতে নিতে। তো এবার তোমাদেরকে বলে দিই যে আমি কাদের সাথে পিকনিকে যাচ্ছি আজকে। হ্যাঁ, অবভিয়াসলি মিস্টার তো রয়েছে, আর তার সাথে মিস্টারের বন্ধু বান্ধব রয়েছে, তাদের ওয়াইফরাও যাচ্ছে, আর সবারই মোটামুটি বিয়ে হয়ে গেছে। আর আমি এই ফার্স্ট টাইম ওর বন্ধুদের সাথে এরকম ঘুরতে যাচ্ছি, তো আমার তো ভীষণ মজা হচ্ছে। তো আমরা চলেও এসেছি, আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু সবারই লেট হয়েছিল একটু আধটু। তারপর বাস চলে আসার পর আমরা বাসে এখন উঠেও গেছি। আমি তো শুধু ভাবছিলাম যে আমি বাসে কি করে যাব, আমার মাথার মধ্যে শুধু এটাই ঘুরছিল। হ্যাঁ, যদিও বা আমি আমার মানে বমির ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, আমার বাসে উঠলে আমার বমি হবেই এরকম একটা ব্যাপার। আমি অনেক দিন বলাটা ভুল হবে, প্রায় 2 থেকে আড়াই বছর বাদে আমি আজকে বাসে উঠলাম। আমি বাসে অতটা চলাফেরা করি না, যেহেতু আমার বাসে ভীষণ প্রবলেম হয়। আজকের ওয়েদারটা একদমই ভালো না, মানে অন্যদিন এই টাইমেই সকালবেলা 7টা সাড়ে 7টার দিকে যেরকম ঠান্ডা থাকে, আজকে দেখতেই পাচ্ছ রোদও উঠে গেছে আর গরমও লাগছে রীতিমতো। আমি তো তাই জন্য জ্যাকেট খুলে দিয়েছিলাম, এত গরম লাগছে। এই ভিডিওটা শেষ হওয়ার পর থেকেই আমার ভমিটিংয়ের মানে প্রবলেম শুরু, গা গোলানো, মাথা ব্যথা, মাথা ঘোরা সব মানে শুরু হয়ে গেছে। তাই জন্য মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারিনি। সবাই কি সুন্দর হাসি মজা ঠাট্টা করতে করতে যাচ্ছে, বাট আমি একদম পুরো সাইলেন্ট মোডে চলে গিয়েছিলাম। জাস্ট কয়েকটাই এরকম ছোটোখাটো ভিডিও নিয়েছিলাম। ও আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় পিকনিক করতে যাচ্ছি। আমরা যাচ্ছি বুরুলে পিকনিক করতে। আমরা সবাই এই জাস্ট নামলাম বাস থেকে, আর চলো তোমাদেরকে একবার পিকনিক স্পটটা ঘুরে দেখিয়ে দিই। পিকনিক স্পটটা তো জাস্ট দারুণ, তোমরা দেখতেই পাচ্ছ সামনেই গঙ্গার ঘাট, আর আমাদের পিকনিক স্পটটা একদম পাশেই। তো সবাই তো এখানে নেমে এখন ফটো তুলতে শুরু করে দিয়েছে। আমার তো এখনও মাথাটা হালকা হালকা ঘুরে যাচ্ছে, একটু পরে যদিও বা ঠিক হয়ে যাবে। এটা তো পুরো পিকনিক স্পটটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, আর সামনেই ওই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, ওই রুমটাই পিকনিক স্পটের সাথেই ইনক্লুডেড, কারণ যদি কারো শরীর টরীর খারাপ লাগে তো ওই রুমে গিয়ে রেস্ট যাতে নিতে পারে। তুলবো টাকা এদিকে। বাসের মধ্যে তো আমি কিচ্ছু খাইনি, কেক বিস্কুট কিচ্ছু না। তো এখন যেহেতু বাস থেকে নেমে গেছে, আমার ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তো এখন তাই জন্য একটু কেক খেলাম। তারপর এখন সবাই মিলে মুড়ি মেখেছে, তো আমি এখন সবাই মিলে সবার সাথে বসে এখন মুড়ি খাচ্ছি আর এই ভিউটা এনজয় করছি।
আমরা সবাই মিলে বসে মুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপর গিলে মেটে এনে দিল, বেশ ভালো করেই বানিয়ে দিয়েছিল, বাট আমি তো খাই না, আমি জাস্ট আলুটা বেছে বেছে খেয়েছি। তারপর লিমকা টিমকা এগুলো তো খাওয়া হচ্ছেই। তোকে কিরাম ছবি তুলো, পুরো ভিউ নিয়ে ছবি তুলবো। হ্যাঁ চল। এখন এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সব কাপেলরা এখন এখানে এক এক করে ফটো তুলছে, আমরাও এতক্ষণ তুলছিলাম। আর এই যে চলে এসছে চিকেন পকোড়া, এখন চিকেন পকোড়া খাওয়া হবে। আরে সোজা দেখাও। এ বাবা মরে গেল, ভালো হলো। ছবি তুলে দেখ। এই চেপে যা, ভালো চলে আসে, ভালো চলে আসে। এই হচ্ছে আমাদের ফুল পিকনিক গ্রুপ। আমরা এতজন মিলে পিকনিকে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মেয়েদের গ্রুপ, আমরা 5 জন টোটাল মেয়ে ছিলাম আর বাকি সব ছেলেরা গিয়েছিল। এই যে এটা হচ্ছে আমাদের সব কাপেল, এই ফটোটাই রয়েছে। আমরা সব কাপেলরা মিলেও এরকম কয়েকটা ফটো তুলেছিলাম। এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাবে, এই ভিডিওটায় ব্যাকগ্রাউন্ডে যে গান গাইছে সেটা হচ্ছে দীপকদা। দীপকদা ভীষণ সুন্দর গান গায়, আর বাকিটা তোমরা দেখে নাও। লা 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 ইমা ইমা না না তুমি যাও ভিডিও করে যাও। আমি কি করব? সানিদা সানিদা ডাকো না ডাকো ডাকো ওরা একা একা বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে গল্প করে। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে গল্প করে। চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। নিয়ে যাও না নিয়ে যাও। শুনেছি কত শুনেছি আমি তো লা 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 লা। বলবো তোমায় আজকে আমি একটু নাচো নাচো, যাও 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 যাও। নাচবো ছেলেদের মধ্যে রকম সবাই নিয়ে আয় দাঁড়ি। না 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 আর লজ্জা লাগে। लिखती हूँ तुझे रोज जरा सा, तू मेरी है प्रेम की भाषा। लिखता हूँ तुझे रोज जरा सा, कोरे कोरे कागज जिन पे बेकस, कोरे कोरे कागज जिन पे बेकस लिखता हूँ ये खुलासा। तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा।
बेहोश जरा सा तो मेरी गोरे गोरे कागज जिन पे बेगश लिखता हूँ ये खुलासा तुमसे मिले दिल में उठा दर्द करारा जीने लगा वो है जिसे इश्क में मारा अभी अभी धूप थी यहाँ पे लो अब बरसातों की धारा कभी लगे रागिनी कभी लगे चांदनी कभी चमकीला सितारा कितना संभल ले बच कर चल दिल तो ठीक आवारा हमसे मिले दिल में उठा दर्द करारा जीने लगे वो ही जिसे इश्क ने मारा हमसे मिले दिल में उठा दर्द करारा मिले दिल में उठा दर्द करारा जीने लगा वो ही जिसे इश्क ने मारा प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यार से दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए मेरे रंग में रंगने वाली परी हो या मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी या हो मेरी कहानी को तुम्हारे बोलो न क्यों ये चांद सितारे तक यूं मुखड़े खुदा शर्माई हुई सी लगती हो कुछ घबराई हुई सी सा आंचल क्यों है ये मेरे दिल में हलचल क्यों है मेरे सवालों का जवाब दो ना जियो 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 कंटिन्यू 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 নাচ গান তো চলতেই থাকছে, ব্যাকগ্রাউন্ডে দীপকদা গান গাইছে, আমরা এতক্ষণ নাচছিলাম। তারপর যেহেতু পিকনিকে এসেছি তো ব্যাডমিন্টন তো খেলতেই হবে, তো আমরা এতক্ষণ ব্যাডমিন্টন খেলছিলাম। এখন এই দিদি আর বসাদি এখন ব্যাডমিন্টন খেলছে, আমি এখন একটু বসে হাওয়া খাচ্ছি আর আমার নিজের মুখের অবস্থাটা দেখছি যে কি বিধ্বস্ত লাগছে নিজেকে। যেখানে সব বেড়া ভেঙে যায় সেই দূর পাহাড়ের নীলিমায় বন্ধ ধরেছে পথের ঝলক এনার্জি মানে সেই আশা থেকে এত নেচে যাচ্ছে, নেচেই যাচ্ছে, মানে যখনই দেখছি নেচেই যাচ্ছে। একবার ছাতা নিয়ে নাচছে, একবার বক্সের উপরে উঠে যাচ্ছে, একবার বাদুরের মতো ঝুলছে, মানে কি বলবো। এখন সবাই সুজিতদাকে ধরে নিয়ে যাচ্ছে যে সুজিতদাকে দিয়েও গান গাওয়াবে। এতক্ষণ দীপকদা গাইছিল, তো এটা জাস্ট মানে কেউ জাজ করবে না যে কে কীরকম গান গাইছে না গাইছে, জাস্ট এমনি ভালো লাগার জন্য একটা এরকম। তো এখন সুজিতদাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে ওরা, যেখানে তোমাকে গান গাইতেই হবে।
তো সুজিত দাকে এখন সবাই মিলে রিকোয়েস্ট করছে যে বৌদির জন্য একটা অন্তত গান বৌদিকে ডেডিকেট করে যেন গায়। অনেক বোঝানোর পর ফাইনালি সুজিত দা এখন গাইছে। যার যার ইচ্ছা আছে মনস্কামনা বোতল জলের বোতল ফেলে ফেলো না, বাকি অন্য কিছু থাকলে দিতে পারো। জিৎ বাবাড়ি কমো না, তোমার কিন্তু 110 কেজি ওজন, দিতে পারো। বলেছি আমি এখানে নষ্ট, মাথা নষ্ট, সবকিছু নষ্ট। আমি খেয়েছি আমি লাল পানি, সাদা পানি, জল 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 জল। কাপেল আছে, সবকিছু আছে, মজা হচ্ছে এখানেই। শুধু শুধু আমি মজা করতে এসেছি তা নয়, পয়সা দিয়ে আমি করেছি। আমি শুধু আমার মাথা নষ্ট, কল বল টল বল চল বল। করে কার দ্রুত চলে যাওয়া, এরপর ভীষণ নদীন বাজে নাম নবীন অবসানে ঘিরে থাকা দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। قوية يا الحبيب، سمها صبوحة خطبها نصيب، مديالي كلمة بتعطيها كف وهز جد وكيل خليك شديد، عطني رقصة فريسة زيد عليها شوي عندي بيزة، حكي المحتوى تعالي ركض البطل ولا سحبي ماني فلوس عندي خوش فصوة يا اخي جوز فوز والله خوش رقصة يا اخي جوز فوز عندي خوش فصوة يا اخي এতক্ষণ তো নাচের গান হচ্ছিল, সবাই মিলে নাচছিল, মানে সব ছেলেরা মিলে। আমরা এমনি বসেছিলাম, তো এতক্ষণ নাচ গান হচ্ছিল। আর এখন দীপকদা একটু সফট মিউজিক গাইছে। তো আমি এখন একটু একা একা বসেছিলাম এই গঙ্গার ঘাটে। এখানটা এত দারুণ লাগছে বসে থাকতে, এত সুন্দর হাওয়াও দিচ্ছে। তো আমি এখানে অনেকক্ষণ বসে এরকম টাইম স্পেন্ড করছিলাম। তারপর সানি আসলো, ওর সাথে একটুখানি গল্প করছিলাম বসে। तू ही मुझको बता दे, चाहूं मैं यार, अपने तो दिल का बता दे, चाहूं मैं এই শিলার জন্য গাইতে সরে যাও, বউয়ের জন্য। শিলার জন্য গিয়ে দিয়েছে, ছেলেকে পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে। না কোমরে ব্যাগ, পয়সার থলি ঝনঝন 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 করছে, কিন্তু পয়সা নেই, শেষ, খেলা শেষ।
পিকনিক শেষ, পয়সা শেষ, বাড়ি চলো, লোটা কম্বল গুছিয়ে বাড়ি চলো। আস্তে কর আস্তে কর। ফিনাইল নিয়ে ঘুরছে, ফিনাইল নিয়ে ঘুরছে। সবাই ফিনাইল নিয়ে মারবে রে, তোকে মারবে। সাবধানে থাকিস, তোকে ফিনাইল খালি মেরে দেবে। ওটা রেখে রাখো রাখো ওগুলো। এই ঠিক না রাখো রাখো ওগুলো কি এগুলো? আরে রাখ না। সিজা ও হো হো হো, যাই হোক এস 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 এস, এত এত ঠিকঠাক আছে, এত জর্জরিত ভাব। এই বিহারি 1 থেকে 6। সামনে বিয়ে আমরা কিন্তু খাচ্ছি খুব শিগগির। সবাই খাবে সবাই খাবে সবাই খাবে সবাই খাবে। হ্যালো মানে पैसा ফাইনালি তো এতক্ষণ অনেক মজা করার পর এখন আমরা লাঞ্চ করতে বসেছি। আর আজকে লাঞ্চে তো অনেক কিছু মেনুতে রয়েছে। প্রথমেই ছিল স্যালাড, লঙ্কা, লেবু, নুন, যেগুলো থাকে বেসিক্যালি। ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেছি, যেহেতু আমি জানি আমার বাসে উঠলে আবার গা বমি বমি হবে, তাই জন্য আমি একবারে খাওয়া দাওয়া করে নিচ্ছি আগে ভাগে। তো তারপরেই ছিল সবজি, ডাল, তারপর ছিল ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে, তারপর চিংড়ি মাছ ফুলকপি দিয়ে, তারপর ছিল চিকেন কষা, যেটা আমার আর আরেকজনের জন্য হয়েছিল, আমরা যেহেতু মাটন খাই না, আর বাকি সবার জন্য হয়েছিল মাটন। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের সন্দেশ। খাওয়া দাওয়া করে আমরা একটু রুমে এসে এখন রেস্ট নিচ্ছি, একটু রেস্ট নেব, তারপরই মানে আর 1-1.5 ঘন্টা পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো অনেকে তো এখানে শুয়ে রয়েছে, আমি জাস্ট এমনি বসে সবার সাথে গল্প করছিলাম। এবার জুতো নিয়ে নাচছে দেখো। আমরা তো ভেতরে এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, বাইরে এসে দেখি এখানে এখনও নাচ চলে যাচ্ছে। আর বিকেলবেলা তো এই ঘাটটা তো আরও বেশি সুন্দর লাগছে। এখন 5:30 বাজে আর আমরা সবাই এখন রেডি হয়ে বেরোচ্ছি, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে। তো এখন একটু মনটা খারাপ লাগছে, মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে কবে পিকনিক হবে, কবে যাব, বাট আসলাম, চলেও আসলাম, পিকনিক হয়েও গেল। আর এখন যেই আমি বেরোচ্ছি সমস্ত গুছিয়ে ব্যাগটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে, মানে অলরেডি যখনই শুনেছি যে এইমাত্র বেরোবো, যে বাসে উঠলেই আমার আবার গা বমি বমি হবে। মানে কি অদ্ভুত একটা জিনিস তোমাদেরকে মানে যাদের মানে এরকম গাড়িতে উঠলে দেন বাসে উঠলে বমি হয় তারাই একমাত্র জানবে, যে যখনই ওঠার নামটা হবে তখন অটোমেটিকলি যেন গাটা কেমন যেন করে উঠবে। এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই চারিদিকটা মানে এখন 5:30 বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে, যেন মনে হচ্ছে 7:30-8টা বাজে এরকম মনে হচ্ছে। আর আমরা সবাই বাসে উঠেও গেছি। বসে কি করছিস? যা নিচে যা, ওই বাসটা ব্যাগ কর, সাহায্য কর, যা। তাড়া
একদম ঠিক আছে সুজিত পারফেক্ট। এখন 8টা বাজে আর আমরা বাস থেকে জাস্ট নামলাম। আমরা যদিও বা বেহালাতে নেমে গেছি, যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, মানে এক্ষুনি মনে হচ্ছিলো একদম হয়ে যাবে বমি, তাই জন্য আমরা নেমে গেছি বেহালাতে। বাট বাসটা যেখান থেকে ছেড়েছিল এখনও যেতে তো টাইম লাগবে, এই জন্য আমরা আগেই নেমে গেছি। তো এখান থেকে এখন সানির বাড়িতে যাচ্ছি, ওর ওখান থেকেও গাড়ি নেবে, দেন আমাকেও এখন গাড়ি নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।